নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তার কারণ হচ্ছে আজকে যেটা বলবো সেটা হচ্ছে জীবনের একটা বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস, বিবাহ। বিবাহ মানুষের আর একটা জন্ম আর একবার হয় ঠিকই, কিন্তু বিবাহ হচ্ছে আর একটা জন্ম। কারণ বিবাহ যদি ঠিকঠাক না হয় সারা জীবন মানে রাশিগতভাবে মিল তো যদি না থাকে সারা জীবন তাদের নরকের যন্ত্রণার সহ্য করতে হয়, ছারকার হয়ে যায় জীবন। তো বিবাহ তো শুধু একটা 1-2 বছরের ফিজিক্যাল রিলেশন নয়, সারা জীবনের মেন্টাল রিলেশন, একে অপরের পাশে থাকার, দুঃখ সুখে দুঃখে একসাথে পাশে পাওয়ার একে অপরকে। তো আজকে মেষ মানে আমার এক বন্ধু উকিল আছেন, সে বলছে দাদা আমি এখন যা বিবাহ রেজিস্ট্রি করি সারা বছর তার চেয়ে দ্বিগুণ ডিভোর্সের ফাইল করছি, খুবই দুর্ভাগ্যজনক। তো আজকে যেটা বলবো, মেষ রাশির কারা কারা, কোন কোন রাশির সাথে মেষ রাশির বিবাহ হলে তাদের জীবনটা অনেক দিন সুন্দর ও মধুর এবং বন্ধুত্বপূর্ণ সব রকমেরভাবে তারা সুন্দর হয়ে ওঠে তাদের দাম্পত্য জীবন। তো মেষ রাশির প্রথম আমি পছন্দ যে রাশি তার সাথে বিবাহ হলে সিংহ রাশি। সিংহ রাশি কেন না, সিংহ রাশি হচ্ছে পঞ্চম স্থান, আর মেষও ফায়ার সাইন, সিংহ ফায়ার সাইন। তা পঞ্চম, আমি আগের ভিডিওগুলো যদি খেয়াল করেন, পঞ্চম স্থান হচ্ছে জ্যোতিষে বলা হয় প্রেম ভালোবাসা। শুধু পঞ্চম প্রেম ভালোবাসা, সন্তান, তারপরে আপনার মেধা, ট্যালেন্ট, আপনার কত ভেতরে ট্যালেন্ট আছে। তো পঞ্চম স্থান হচ্ছে আপনার, আর জ্যোতিষে বলা 1, 5, 9কে লক্ষ্মী স্থান বলা হয়। তাই 5 নম্বর হচ্ছে প্রেমের স্থান। তাই সিংহ রাশির সাথে মেষ রাশির বিবাহ হলে তাদের প্রেম এবং তাদের শারীরিক এবং মানসিক সব রকমভাবে তারা সন্দেহ, যেহেতু ওরা একে অপরের ফায়ার সাইনে পড়ছে, তাই ওদের মধ্যে একটু অহংকার থাকতে পারে। অহংকার মিনস কি, মেষও ভাবছে আমি মঙ্গলের, আমি কর্মের কারক, সিংহও বলছে আমি রবি তার রুলিং প্ল্যানেট। তো ন্যাচারালি ওদের মধ্যে একটু মানে আমি কাজটা করে দিতে পারি, আর সিংহও ভাবছে আমিও পারি। মানে এই যে ব্যাপারটা, কিন্তু ওরা একে অপরের দারুণ, ওরা একে অপরের পাশে পাবে। তো সিচুয়েশন হচ্ছে, মেষের প্রথম পছন্দ সিংহ, দ্বিতীয় পছন্দ ধনু। মেষের দ্বিতীয় পছন্দ নবম স্থান, ধনু মেষ থেকে নবম স্থান, তাই ভাগ্যস্থান। তাই ধনু রাশির মেয়েদের সাথেও বা ছেলে মেয়েদের সাথে বিবাহ হলে তারা একে ভাগ্যস্থান হয়ে যাচ্ছে, মানে বিবাহর পর তাদের ভাগ্য খুলে যায় ধনু এবং মেষের যদি বিবাহ হয়ে যায়। তো এটা হলো তৃতীয় পছন্দ। দেখুন, জ্যোতিষ শাস্ত্রে সপ্তম স্থানকে বিবাহ স্থান বলা হয়। তাই সপ্তম স্থান মেষ থেকে হচ্ছে তুলা। তাই তুলার সাথে বিবাহ, তুলার আবার শুক্র হচ্ছে রুলিং প্ল্যানেট, শাসক গ্রহ, আর মেষের হচ্ছে মঙ্গল। তাই মঙ্গল একজন মানে একটি ছেলে মেয়ের সেক্স বোঝানোর জন্য মঙ্গল আর শুক্রের ভূমিকা দেখতে হয়, তাদের একে অপরের দৈহিক চাহিদা কী আছে। তাই একদিকে মঙ্গল একদিকে শুক্র যেমন সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, আবার মঙ্গল হচ্ছে সেই সৃজনশীলতা ক্রিয়েটিভিটা উপভোগ করে দারুণভাবে। তাই শুক্রের সাথে তুলা রাশির সাথে বিবাহ হলে মেষের দারুণ। ফোর্থ পছন্দের সাইন হচ্ছে মেষের বৃশ্চিক রাশি। যেহেতু বৃশ্চিক রাশিরও রুলিং প্ল্যানেট মঙ্গল এবং মেষেরও মঙ্গল, তাই অ্যাকচুয়ালি দুজনে যেহেতু মাস মানে মঙ্গল, তাই মনোভাবাপন্ন হয়ে যায় এরা। তো এইখানে একে অপরকে এরা পাশে পায় সব রকমেরভাবে, সব সুখে দুঃখে সারা জীবন এরা পাশে পেতে পারে। দেখুন, এটা যদিও আমি জেনারেল প্রেডিকশান বলছি, অ্যাকচুয়ালি কি এরপরও কিন্তু দেখার আছে, যদি দেখাচ্ছে তাদের মাঙ্গলিক যোগ আছে তাহলে সেটা কাটিয়ে নিতে হবে, কিন্তু রাশিগত মিল হলে সবচেয়ে সুবিধা হয় তাদের পর কাটানো। তো ফোর্থ পছন্দের সাইন হচ্ছে বৃশ্চিক। এবার আছে ফিফথ হচ্ছে কুম্ভ। কুম্ভ মঙ্গলের, দেখুন কুম্ভর হচ্ছে রুলিং প্ল্যানেট শনি, স্যাটার্ন। তা শনি কিন্তু আবার মঙ্গলের মানে শত্রু ভগবান। কিন্তু কেন এটা কুম্ভকে বাঁচা হয়েছে, যে কুম্ভ মেষ থেকে একাদশ ঘর, তাই কুম্ভ রাশির সাথে বিয়ে হলে তারা পাবে। একাদশ ঘর হচ্ছে প্রাপ্তি স্থান বলা হয় জ্যোতিষশাস্ত্রে, কে কতটা আপনি পাবেন সারা জীবনে। তাই একাদশ ভাবের সাথে বিয়ে হলে সেখানে আবার মেষেরও যেহেতু মঙ্গল হচ্ছে কর্মের কারক, মানে মঙ্গল হচ্ছে মনের জোরে কর্ম করে জিতব। কুম্ভও কিন্তু শনিও কিন্তু কর্মের কারক, তাই কর্ম করেই জিততে চায়। তাই একে অপরে এরা যদি পাশাপাশি বিয়ে হয়, এরা কিন্তু কর্ম করে পৃথিবীকে মানে হারিয়ে দিতে পারে, মানে একে অপরের পাশে পায় কর্ম করাতে, যে চলো আমরা ভাগ্য কী আছে, ভাগ্যের বিরুদ্ধে লড়ে গিয়ে আমরা কর্ম করব। তাই মেষ কুম্ভরও বিয়ে হলে খুবই ভালো। তাহলে প্রথম 5টা যে রাশি বাছা হলো মেষ রাশির থেকে, প্রথম হচ্ছে সিংহ, তারপর ধনু, তারপর তুলা, তারপর বৃশ্চিক
এবং শেষে কুম্ভ। কুম্ভ যদিও শেষ পছন্দ, কিন্তু প্রথম 4টে তো ফাটাফাটি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট আমি বলবো বৃষ রাশির কারা কারা জীবনসঙ্গী হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, ভালো থাকার অন্তত চেষ্টা তো করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।